কি সুন্দর আসছে না কালারটা কোন। কি আর বলমু ভাই, মাঝে মধ্যে নিজের রান্না খাইয়া নিজেই ফিট পইরা যাই। তো একটা সময় একটা মানুষ আছিল যে কইতো তোমার হাতের মুরগি রান্না পৃথিবীর সবচেয়ে সুন্দর রান্নার মধ্যে একটা। কি জানি মানুষ পাল্টায় গেছে না আমার হাতের রান্না পাল্টায় গেছে জানি না। এখন তো জোর কইরা শুনতে হয় রান্না ভালো হয়েছে কিনা কোন। এই হইল গিয়া পুরুষ মানুষের স্বভাব। যাক বাবা, আমি এখন পুরুষ মানুষের চরিত্রের কথা সাইডে রেখে রান্নায় একটু মনোযোগ দিই। তো প্রথমে আমি এখানে পেঁয়াজটাকে ভাইজা মশলাটারে কষায় আনিলাম। মশলায় দিয়েছিলাম আদা রসুনের বাটা, জিরা বাটা, হলুদ মরিচ ধনিয়া লবণ দিয়ে ভালো করে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো মশলাটাকে ভালো করে কষায় আনিছি। কষানো হয়ে গেলে পরে দিয়ে দিলাম আলু আর মুরগি। আজকে আমি মুরগির পাতলা ঝোল করবো, এটা হইলে গিয়ে সোনালী মুরগি। যাই হোক, মুরগিটাকে একটু কষায় ভালো করে দিয়ে দিলাম ঢাকনা। ঢাকনা দেওয়ার পরে প্রায় 10 মিনিটের মতো এরকমের রান্না করছি। এরপরে আমি ঢাকনা তুইলা আরো 5 মিনিটের মতো কষায় নিলাম। এমনভাবে কষাইতে কষাইতে প্রায় 50%-এর মতো মুরগি হয়ে আসছে। পাশের চুলায় আমি আবার পানি গরম দিয়ে দিলাম। তো এখানে মশলা কষানো হয়ে গেলে পরে আমি দিয়ে দিলাম একদম ফুটন্ত গরম পানি। মাংসের মধ্যে গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, ঠান্ডা পানি দিয়ে দিলে কিন্তু মাংসের টেস্টটা নষ্ট হয়ে যায়। গরম পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব পুরোপুরি ফুটে ওঠার আগ পর্যন্ত। মাংসটা এখন পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি আরও 20 মিনিটের মতো রান্না করছি। দারুণ মজা হয়েছিল আমার এই মুরগির মাংস রান্নাটা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।